গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো গাইস? হোপসো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সানডে আর আজকে এখন বাজে প্রায় 11টা। অনেকক্ষণ হয়েছে উঠেছি, বাট শরীরটা সকাল থেকে খুব একটা ভালো লাগছিল না, তো ব্লগটা স্টার্ট করি নাই। তো চলো এখন ব্লগটা স্টার্ট করি, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এত সময় শুয়েই ছিলাম, তো যাই হোক এখন চা খেয়ে ফেলেছি, এখন বেল পান্না খাবো। মা বেল বানিয়েছে, তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে সানডে স্পেশাল কোনো মেনু নাই, সকালবেলা রুটি, আর আজকে আমার রুটি একদম খেতে ইচ্ছা করছে না। রুটি দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে সানডেতে এগুলো কেউ খায় বলো? যাই হোক দেখি বোনকে বলেও যদি কিছু বানায়। তারপরে আর কি, বোনও আমার দরের ছিল, ও খাবে না রুটি, তো বোনকে আমি পাড়ার দোকান থেকে 2 প্যাকেট ম্যাগি এনে দিলাম, আর ও ফাটাফাট বানিয়ে ফেললো। আর ম্যাগিটা বেশ ভালো করেই বানিয়েছে, কিন্তু আজকে ম্যাগিটা বেশ ওই যে গ্রেভি কাইন্ড অফ হয় না, সেরকম হয়েছে, ডিম ঠিমও দেওয়া ছিল। তো যাই হোক আজকে ম্যাগি দিয়ে হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। তো বাবা বাজার থেকে আজকে চিংড়ি মাছ এনেছে, বেশ মোটামুটি সাইজের চিংড়ি মাছগুলো, তো সেগুলোই মা এখন কাটাকুটি করছে। আর ভাই এসছে মানে সকালবেলা খাবার খেতে, তো এই জন্য খাবার ওকে বেড়ে এখন খাবার দিয়ে দিচ্ছি। তাই নাকি খুশি হয়েছে? হ্যাঁ, নিচে পড়লে না তোমার উঠে কি মাছ? রুই কাতলের বলে। হ্যাঁ রুই কাতল হয়ে জানে। তুমি আমি আজকে পূজা কিচ্ছু দিব না, তো তুমি কি মানে আচাইরা পাও নাকি? ও মা গো, আচাইরা পাও নাকি তুমি? এত করে মাছ আনছো? আমি পারবো না আজকে পূজা দিতে, দিবা পূজা গিয়া এলো বেশি বাজির একদম। তো বাবা বলে মাছগুলো এত সস্তায় পেয়েছে, আর সস্তায় পেয়েছে বলে যে তাজা না, তাজাও মাছগুলো লড়ছে মাছগুলো, তো নিয়ে আসছে। আর এখন তো এতগুলো মাছ মার কাটতে হবে, তো জেঠিমুনিকেও ডেকে নিয়ে আসছে, জেঠিমুনিদেরকেও কিছু মাছ দিয়ে দেবে। অনেক মাছ এনেছে জানো তো, অনেক মাছ, 2-3 কেজি হয়ে যাবে। 100 রুপিস? না না, সত্যি কথা কও। 100 টাকা? না, এতগুলি মাছ 100 টাকা? সত্যি কও? বাবা তুমি সবগুলো 100 টাকা দিয়ে। হ্যাঁ। এদিকে দেখো একচোট বৃষ্টিও হয়ে গেছে, আজকে সকাল থেকে অল্প অল্প করে বৃষ্টি কিন্তু চলছে। যাই হোক এখন ওয়েদারটা ভালো আছে তাই জন্য। গাইস, খুশবু আজকে হেয়ার কাট করবে। ওর চুলটা দেখো অনেক বড় হয়েছে, কিন্তু অনেক, পুরো কোমর অবধি। তো ও কি হেয়ার কাট দিবে ও বুঝতে পারছে না, তোমরা একটু সাজেস্ট করো। আমি বলেছি একটু বয় কাট করে নে, ভালো লাগবে, আর নাহলে বাটি ছাট। এই যে ও ছোটবেলা কিন্তু সবসময় বাটি ছাট দিত। যাই হোক ও যখন হেয়ার কাট করে আসবে তখন তোমাদেরকে দেখাবো নিউ হেয়ার কাট। তো মার মাছ কাটতে দেরি হচ্ছে, তো বোন পুজোটা দিয়ে দিয়েছে। তোমরা ভাববে যে আমি কি করছি, আমি অনেক কাজ করছি গাইস, তোমাদেরকে দেখাচ্ছি না, সেটাই হচ্ছে কথা। মা স্নান করে এসে পড়েছে, আর এখন ভাত সার্ভ করবে। কি কি রান্না করেছে আজকে বলো? ভেন্ডি ভাজা। দেখি বলো। ভেন্ডি ভাজা, হ্যাঁ। মাছ ভাজা, আচ্ছা। তারপরে টক ডাল, টমেটো দিয়ে মাছ দিয়ে টক। দেখাও, এটা বুঝাই যাচ্ছে না। টমেটো দিয়ে, হ্যাঁ। মাছ দিয়ে টক। আচ্ছা। আর লতি আছে, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। আচ্ছা। আর এটা হলো চাল কুমড় দিয়ে চিংড়ি মাছ। আচ্ছা। আর এটা হলো ভাগনা মাছ চচ্চড়ি। আচ্ছা। আর এটা হলো চিংড়ি মাছের চচ্চড়ি। তো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো এখন লাঞ্চ করব। এই জাস্ট লাঞ্চ করে আসলাম, আর আজকে সব কিছুতে চিংড়ি ছিল। যাই হোক, একটু আগে যে মাছগুলো এনেছে সেগুলোর মধ্যে থেকে একটা বানিয়েছে, দেখেছো। সবগুলো আর বানায় নাই, সব ফ্রিজে রেখেছে, কালকে পরশু বানানো হবে আর কি। যাই হোক এখন একটু রেস্ট নেব, তারপরে তো বিকেলবেলা আবার দোকানেও যেতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি দোকানে, আর এখন বাজে প্রায় 6টা মতন আর কি। এখন না দুপুরবেলা একটু ঘুমাতে পারলে মানে সেই ফ্রেশ ফিল হয়, মানে মনে হয় ঘুমাতেই থাকি। আজকাল দিনটা এরকম করেছে, সারাদিনই আমার মনে হয় ঘুম পায়। আর যাই হোক সারাদিন তো ঘুমাই না, দুপুরবেলা যখন ঘুমাই বেশ মানে একটা ভালো ফিল হয়। আর এখন আজকে সানডে, তো সানডে কি আমি এমনও চিট মিল আমার চলতেই থাকে। যাই হোক তোমরা জানো অনেকেই যে আমার ক্রিম রোল খেতে ভালো লাগে আর কি, এই যে অন্নপূর্ণা ব্র্যান্ডের ক্রিম রোল। তো সেটাই আনলাম। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে না একটু খিদা পায়, তো সেটাই আর কি। ক্রিম রোলটা খেয়ে ফেলেছি, আর এখন আমার একটা গিল্ট কাজ করছে, কেন খেয়েছি কেন কি এখানে আমাদের অনেক তোমার ফ্যাটস আছে। যাই হোক আমার খাওয়ার
আগে মনে হয় যে না খেয়ে নেই, খাওয়ার জন্যই তো জিন্দেগি, কি করব এত ডায়েটিং করে, ঠিক আছে জিম করি বাট খেতেও তো দরকার, এটাই ভাবি। আর খাওয়ার পরে গিল্টি ফিল হয়, কেন খেয়েছি, এত কষ্ট করে জিমে গিয়ে এটা খেয়ে তো আমি মোটাই হয়ে যাব। তোমাদের কার কার এরকম মানে হয় আর কি, মানে খাওয়ার আগে ভাবি খেয়ে নিই আর খাওয়ার পরে এরকম ফিল হয়, কমেন্ট বক্সে লিখে জানাবো। যাই হোক, এখন মনকে এটাই বুঝালাম যে আজকে সানডে, আজকে খাওয়া যায়। আজকে সকালবেলাও তো আমি ম্যাগি খেলাম, তো যাই হোক আজকে সানডে, আজকে খাবো। আবার পুরো উইক আমি ডায়েট করব। সত্যি এখন থেকে আমি ভেবেছি যে পুরো উইকে না মাঝে মধ্যে খেয়ে নেই না, এটা এখন আর খাবো না। পুরো একদম যেরকম নর্মাল লাইফস্টাইল আর কি, আমি তো ওরকম স্ট্রিক্ট ডায়েট করছি না, বাট ডেলি ভাত খাচ্ছি বা এরকম ওটস এসব খাচ্ছি, বাট এরকমই খাবো। কোনো সময় যে সপ্তাহের মধ্যে হঠাৎ করে চিকেন রোল খেয়ে ফেললাম বা বাইরের ফাস্টফুড এরকম খাবো না, সানডেতেই খালি খাবো। তো দেখো, এত সময় ডায়েটিং নিয়ে কথা বললাম, এখন বোন চলে এসছে, নিয়ে আসছে মোমো। তো আমি, খুশবু আর বোন খাবো আর কি, তখন খুশবুকে ডাকতেই যাব। হেয়ার কাট হয়ে গেছে, আরে হেয়ার কাটটা দেখা, ফেস দেখাতে লাগবো না, হেয়ার কাটটা দেখো হয়ে গেছে, এই যে সুন্দরই হয়েছে। ফ্রন্ট লুকটা তোমাদেরকে দেখাবে না, এটার জন্য তোমাদেরকে কিছু দিতে হবে। যাই হোক, এখন আমরা মোমো পার্টি করব। আমি ওকে ডাকতেই যাচ্ছিলাম। যাই হোক, এই যে গাইস, মোমোটা কথা বলতে বলতে ঠান্ডাই হয়ে গেছে। যাই হোক, ইস প্যার কো ক্যা নাম দু। তো মা এসেছিল, ভেবেছিল যে আমাকে নিয়ে এক জায়গায় যাবে, আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট যাই হোক আজকে তো যাওয়া হয় নাই, অন্যদিন যাওয়া হবে। আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, দোকান বন্ধ করে ফেলেছি। আর বোন বলছে আইসক্রিম খাবে, তো এর জন্য ও আইসক্রিম নিতে আসছে। আমি আজকে আর আইসক্রিম খাচ্ছি না গাইস, আমার গলা না কেন জানি ব্যথা করছে, তাই জন্য বোন খাচ্ছে আর মার জন্য নিয়েছি। তো দোকান থেকে এসে পড়েছি, আর গেছিলাম হলো জেঠিমণিদের ঘরে একটু আড্ডা মারতে আর কি। যাই হোক, এখন চলে এসেছি, এখন ডিনার করব। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।